আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। গত পর্বে আমরা বাংলা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে দুইটা প্রশ্ন রয়েছে, একটা রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন, আরেকটা রয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। প্রথম প্রান্তিক মূল্যায়নে সময় দিয়েছিল 1 ঘন্টা 30 মিনিট। এখানে রয়েছে পূর্ণমান 50 এবং এক একটাতে এক একটা নম্বর বিভাজন করে দিয়েছে। 1 নম্বরে দিয়েছিল 50 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্কে লেখো, সেখানে রয়েছে 10 নম্বর। 2 নঙে রয়েছে 40 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লেখো, সেখানে রয়েছে 10 নম্বর। 3 নঙে রয়েছে যোগ করো, এই যে আপনারা এখানে যোগ দেখতেই পাচ্ছেন। 4 নঙে রয়েছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি জোড় কোনটি বিজোড় লেখো, এখানে রয়েছে 10 নম্বর। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জোড় সংখ্যা রয়েছে এবং রয়েছে কিছু বেজোড় সংখ্যা। এখান থেকে কোনটি জোড় এবং কোনটি বেজোড় সেটি আমাদের বের করতে হবে, সেখানে রয়েছে 10 নম্বর। 5 নঙে রয়েছে 6 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো কথায় লেখো, এখানে রয়েছে 5 নম্বর। ক্রমবাচক সংখ্যাগুলো তো আমরা জানি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমি এখানে স্ক্রিনে শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে হবে। তারপর 6 নম্বর রয়েছে আব্দুল বাজার থেকে 45 টাকার চিনি ও 38 টাকার লবণ কিনলো, সে মোট কত টাকা খরচ করলো। এটা একটা গাণিতিক অঙ্ক, এখানে রয়েছে 5 নম্বর। এরপর আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে চলে যাব। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নও রয়েছে পূর্ণমান 50, সময় দিয়েছে 2 ঘন্টা। 1 নঙে রয়েছে বিয়োগ করো, এই যে কিছু বিয়োগ করার সিস্টেম এখানে দেওয়াই রয়েছে, এখানে রয়েছে 10টা, 10টাতে রয়েছে 10 নম্বর। 2 নঙে রয়েছে খালি ঘর পূরণ করো, এই যে এখানে কিছু শূন্যস্থান দিয়ে অর্থাৎ খালি ঘর দিয়ে খালি ঘরগুলো পূর্ণ করতে বলছে, সেখানে রয়েছে 10 নম্বর। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু যোগ দিয়েছে, কিছু দিয়েছে বিয়োগ, আবার কিছু যোগ বিয়োগ একসাথে দিয়েছে। আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে 3 নঙে দিয়েছে যোগ করো, 5টা যোগ দিয়েছে, সেখানে রয়েছে 5 নম্বর। এখানে আপনার কিছু বড় বড় যোগ দিয়েছে, যেটা প্রথম মূল্যায়নে কিন্তু 2 সংখ্যা ছোট ছোট যোগ ছিল, আপনারা যে সেটা এখানে দেখতেই পাচ্ছেন। কিন্তু দ্বিতীয় মূল্যায়নে যোগগুলো 3 সংখ্যা পর্যন্ত দিয়েছে, একটু বড় বড় দিয়েছে, যেহেতু ওরা একটু অ্যাডভান্স হয়েছে তাই 5টা করতে হবে, সেখানে রয়েছে 5 নম্বর। 4 নং থেকে 8 নং পর্যন্ত দিয়েছে কিছু গাণিতিক অঙ্ক। 4 নঙে দিয়েছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর হলে মায়ের বয়স কত। এই অঙ্কটা গাণিতিকভাবে করতে হবে, এটাতে রয়েছে 5 নম্বর। 5 নঙের দিয়েছে করিম সাহেব বাজার থেকে 100টি লিচু কিনলেন, বাড়িতে এসে মেয়েকে 25টি ও ছেলেকে 23টি লিচু দিলেন, তার কাছে আর কতটি লিচু থাকলো। এটাও একটা গাণিতিক প্রশ্ন, এখানে রয়েছে 5 নম্বর। একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, অন্য একটি গ্রামের লোক সংখ্যা 320 জন, 2 গ্রামের মোট লোক সংখ্যা কত, এটাতেও রয়েছে 5 নম্বর। এটা হচ্ছে যোগ, এই দুইটা একত্র করে আমাদের মোট গ্রামের লোক সংখ্যা বের করতে হবে, এটা যোগ করতে হবে। 5 নম্বরে কি করতে হবে, 5 নম্বরে করতে হবে বিয়োগ, কারণ করিম সাহেব বাজার থেকে 100টি লিচু কিনেছেন, বাড়িতে এসে মেয়েকে দিয়েছেন 25টি লিচু, ছেলেকে দিয়েছেন 23টি লিচু। প্রথমে আমরা 25টি লিচু ও 23টি লিচু যোগ করব এবং যা আসবে 100টি লিচু থেকে সে অবশিষ্টটা বাদ দিব। 4 নম্বর বলেছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর হলে মায়ের বয়স কত। তাহলে আমরা এখানে 70 থেকে 22 বছরটা বাদ দিয়ে দিব, বিয়োগ করলে আমাদের মায়ের বয়সটা বের হয়ে আসবে। 7 নঙে রয়েছে একটি বিদ্যালয়ে 543 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 280 জন হলে ছাত্রীর সংখ্যা কত। তো এখানেও আমাদের বিয়োগ করতে হবে, 543 জন শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা 280 জন বাদ দিলেই অর্থাৎ বিয়োগ করলে ছাত্রীর সংখ্যাটা বের হয়ে আসবে। এখানে রয়েছে 5 নম্বর। 8 নং প্রশ্ন রয়েছে দুইটি সংখ্যার যোগফল 840, একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত। এটাও একটা গাণিতিক প্রশ্ন, এখানেও রয়েছে 5 নম্বর। সবগুলো প্রশ্ন কিন্তু গণিত বইয়ের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা
ইংলিশ সাবজেক্টে নিয়ে অর্থাৎ ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এখানে ধাপে ধাপে সমস্ত প্রশ্নগুলো শেয়ার করছি। প্রথমে বাংলা প্রশ্ন শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করলাম গণিত প্রশ্ন, তারপর শেয়ার করব ইংলিশ প্রশ্ন। আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকেরই অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।